সুন্দর ইসলাম ধর্ম দিয়েছেন, যে ইসলামের মধ্যে আল্লাহ কাউকে ঠকান না। কি করেন না? আল্লাহ কাউকে ঠকান না। আল্লাহ তাআলা কারোর বিরুদ্ধে কোনো কিছু বলেন না। আল্লাহ তাআলা কোরআন মাজিদ নাযিল করেছেন, আর কোরআনের মধ্যে আল্লাহ তাআলা সুন্দর সুন্দর কথা বলে দিয়েছেন, তোমরা কি করবা, দুনিয়াতে গিয়ে তোমরা কি করবা। আল্লাহ তাআলা সুন্দর কথা বলে দিয়েছেন। সেই সুন্দর কথার মধ্যে একটি সুন্দর কথা হলো হজ। একটু সুন্দর কথা কি? হজ ইসলামের পাঁচটি স্তম্ভ। আল্লাহ তাআলা মানুষের কিছু শারীরিক ইবাদত দিয়েছেন, আর কিছু আর্থিক ইবাদত দিয়েছেন। শারীরিক ইবাদতের মধ্যে থেকে আল্লাহ তাআলা নামাজ রোজা রেখে দিয়েছেন। আর দুইটি যেটা হলো মানসিক ইবাদত, যে ইবাদত সম্পাদিক ইবাদত, সেই ইবাদতের মধ্যে আল্লাহ তাআলা তাদের জন্য হজ এবং যাকাতকে রেখে দিয়েছেন। আল্লাহ তাআলা হজ জাকাতকে, এজন্য হজ অনেক বড় এক গুরুত্বপূর্ণ। আর হজের তামান্না আমরা বুকের মধ্যে যদি ধারণ না করতে পারি, আর এই হজকে যদি আমাদের জীবনের মধ্যে একবার হলেও হজ করবো এই নিয়ত যদি না রাখতে পারি, আমাদের মতো বখিল আর কেউ নাই, আমাদের মতো হতভাগা আর কেউ নাই। এই জন্য হজের নিয়ত সকলে রাখবেন তো ইনশাআল্লাহ? হজের নিয়ত সকলে রাখবেন তো ইনশাআল্লাহ? সকলে কি চান মায়ের পেট থেকে মাসুম হতে, গুনাহমুক্ত হতে চান? তাহলে চান কোথায়? হজে। কোথায় যাবেন? হজে। আর হজ কেমনে করা লাগবে? একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। কাকে? একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। আর হজ করার জন্য আগে সহি নিয়ত লাগবে, নিয়ত। আল্লাহ তাআলা প্রত্যেকটা কাজই কিসের উপর? নিয়তের উপর কি করে? ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। আল্লাহ তাআলা প্রত্যেকটা কাজে নিয়তের উপর নির্ভরশীল করেন। এজন্য প্রত্যেকটা কাজই আমাদের নিয়তের উপর থাকে। নিয়ত যদি সহি হয়, যদি নিয়ত আমার মানুষ হাজি বলবে, এই জন্য যদি আমি হজ না করি, আমি যদি হজ না করি তাহলে আমার অবস্থা কেমন হবে, এরকম যদি নিয়ত করি তাহলে হজ করার কোনো প্রয়োজন নাই, ওই হজ করার কোনো দরকার নাই। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, হজ আমরা সকলে একনিষ্ঠতার সাথে আল্লাহর খুশি করার জন্য করার চেষ্টা করবে এবং নিয়ত রাখবো তো ইনশাআল্লাহ। ছোট একটি ঘটনা, ছোট একটি